পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের ধারাবাহিকভাবে আলোচনা তোমাদেরকে দিচ্ছি, তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে আলোচনা করব। পার্ট 4 এর সকল খুঁটিনাটি বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এখানে আছে পত্রলিখি। আবেদনপত্রের আমাদেরকে একটি নমুনা দিয়েছে, আমরা সেটা আগে একটু দেখব। 5ই মার্চ 2026, প্রধান শিক্ষক, ফুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগেরহাট। বিষয় ছুটির জন্য আবেদন। জনাব, সবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী। গত 4 মার্চ 2026 শারীরিক অসুস্থতার কারণে আমি বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি। উক্ত অনুপস্থিতির দিন ছুটি প্রদানের জন্য আবেদন জানাচ্ছি। অতএব একদিনের ছুটি মঞ্জুর করতে আপনার মর্জি হই। নিবেদক সাবেরা মারিয়াম, শ্রেণী পঞ্চম, রোল 12, ফুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগেরহাট। এরপরে আমাদেরকে যেটি দিয়েছে আবেদনপত্র হলো বিশেষ এক ধরনের চিঠি। কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে আবেদনপত্র লেখা হয়। তাহলে আবেদনপত্র কাদের কাছে লেখা হয়? কোনো প্রতিষ্ঠান বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাছে। সাধারণত এই ধরনের পত্রে কোনো অনুরোধ জানানো হয়। আবেদনপত্রে যতটুকু সম্ভব ছোট রাখতে হয়। আবেদনপত্রে যা যা থাকে, প্রথমত আবেদনপত্রের তারিখ থাকে, যেদিন আবেদনপত্র লেখা হয় সেদিনের তারিখ, বরাবর যার কাছে আবেদন করা হয় তার পদবি ও ঠিকানা, বিষয়, কোন কারণে পত্রটি লেখা হচ্ছে সেই বিষয়, সম্বোধন, জনাব লিখে সম্বোধন, বক্তব্য, আবেদনের বক্তব্য বা মূল কথা, অনুরোধ, বক্তব্যটি মেনে নেওয়ার অনুরোধ, নিজের পরিচয়, পত্রটি যে লিখেছে তার নাম, পরিচয়। এরপর আমরা যদি অনুশীলনে যাই, অনুশীলনের মধ্যে তারিখবাচক শব্দ পড়ি। 1লা বৈশাখ এভাবে যদি লেখা থাকে এটাকে বলা হয় পহেলা বৈশাখ। 2-এর সাথে রা থাকলে এটাকে বলা হয় 2রা জুন, বা জুন মাস থাকলে জুন, অন্য মাস থাকলে অন্য মাস। 3-এর সাথে রা থাকলে এটাকে বলা হয় 23রা ফেব্রুয়ারি। 4-এর সাথে ঠা থাকলে সেটাকে বলা হয় 4ঠা আষাঢ়। 5ই মার্চ থাকলে 5ই মার্চ। 21শে ফেব্রুয়ারি থাকলে 21শে ফেব্রুয়ারি। এভাবে করে এগুলো পড়া হয়। এরপরে আমরা যেটা দেখব, আবেদনপত্রের বিভিন্ন ভাগের নাম লিখি। আবেদনপত্রে বিভিন্ন ভাগের নামগুলো আমরা লিখব। এটা হলো তারিখের। এভাবে করে এখানে আরও যে বক্সগুলো আছে এগুলো আমরা এখন লিখব। আবেদনপত্রের মধ্যে যেটা প্রথমে থাকে সেটা হলো তারিখ, এরপরে প্রধান শিক্ষক, ফুলপুর সরকারি গাইবান্ধা, এটা হলো বরাবর। বিষয় ছুটির আবেদন, এটাকে বলা হয় বিষয়। জনাব, এটা সম্বোধন। আমি আপনার বিদ্যালয় পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী, এটি হলো বক্তব্য। এতএব উক্ত একদিনের ছুটি মঞ্জুর করার জন্য বিনীত অনুরোধ করছি, এটি হলো অনুরোধ। নিবেদক লাকি সরোয়ার, শ্রেণী পঞ্চম, রোল 32, এইসব জিনিস হলো নিজের পরিচয়। এইভাবে করে তোমরা এই বক্সগুলোর মধ্যে যে পাশে পাশে যে লেখাটা ছিল সেগুলো তোমরা এখানে লিখে ফেলতে পারবে। 3-এর মধ্যে প্রধান শিক্ষকের কাছে কি কি কারণে আবেদন করা হয় এমন বিষয়গুলো লিখি। তো প্রধান শিক্ষকের কাছে কেন করা হয় এইসব বিষয়গুলো আমরা এখানে লিখব। সাধারণত অসুস্থতার কারণে ছুটির আবেদন করা হয়। দ্বিতীয়তে পারিবারিক অনুষ্ঠানে যোগদানের জন্য করা হয়। বই খাতা হারিয়ে যাওয়ার জন্য মাঝে মধ্যে করা হয়। বিদ্যালয় পরিবর্তনের অনুমতির জন্য করা হয়। পরীক্ষায় অংশগ্রহণের অনুমতির জন্য করা হয়। তো এগুলো এভাবে করে তোমরা একটু দেখে রাখবে। এরপরে 4 নম্বরে আবেদনপত্র লিখি। আমি আমার বিদ্যালয় পরিচয়পত্র হারিয়ে ফেলেছি। নতুন পরিচয়পত্র দেওয়ার অনুরোধ করে প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র লিখি। তো এখানে একটা আবেদনপত্র লিখতে হবে। আমরা আবেদনপত্রটা যদি দেখি, তারিখ 10 জুন 2026, বরাবর প্রধান শিক্ষক, ফুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাইবান্ধা। বিষয় বিদ্যালয় পরিচ্ছদ হারিয়ে যাওয়ার জন্য আবেদন। এখানে তোমরা লিখবে বিদ্যালয় পরিচয়পত্র হারিয়ে যাওয়ার জন্য আবেদন। বিনীত নিবেদক এই যে আমি আপনার বিদ্যালয় পঞ্চম শ্রেণীর একজন নিয়মিত শিক্ষার্থী। গতকাল বিদ্যালয় থেকে ফেরার পথে অসাবধানতাবশত আমার বিদ্যালয় পরিচ্ছদটি বা আমার পরিচয়পত্রটি হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তা পাওয়া যায়নি। অতএব মহোদয়, আমাকে নতুন পরিচয়পত্র গ্রহণের অনুমতি প্রদান করতে আপনার নিকট বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। নিবেদক তোমার নাম লিখবে, শ্রেণী লিখবে, তোমার রোল লিখবে। তো এইভাবে করে তুমি একটা আবেদনপত্র সুন্দর করে লিখে ফেলতে পারবে। 5 নম্বরে চিঠি পড়ি। প্রথমে চিঠির যে বিষয়গুলো সেগুলো লেখা হয় এই সাইডে। ঢাকা, তারিখ দেওয়া আছে। প্রিয় তিথি, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা সবাইও ভালো আছি। অনেক দিন তোমার সাথে কথা হয় না। সামনে গ্রীষ্মের ছুটি, স্কুল বন্ধ থাকবে। ছুটিতে আমাদের বাসায় বেড়াতে এসো। তখন সবাই একসাথে চিড়িয়াখানা, শিশু পার্ক, অনেক জায়গায় ঘুরে বেড়াবো। মেট্রো রেলেও চড়বো। খুব মজা হবে না? তোমাদের বাসার বড়দের আমার সালাম দিও।
আর ছোটদের আদর দিও। ইতি মিলি। 6 নম্বরে আমাদেরকে বলেছে চিঠি লিখি। আমরা বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন ও বন্ধুদের কাছে বিভিন্ন সময় চিঠি লিখে থাকি। চিঠিতে আমরা আমাদের মনের কথা লিখি। আমি আমার বাবা মা অথবা বন্ধুর কাছে একটি চিঠি লিখি। তাহলে এখান থেকে তোমাকে একটা চিঠি লিখতে হবে। আমি তোমাদেরকে একটা নমুনা দিয়ে দিচ্ছি, তোমরা সেই হিসেবে লিখতে পারো। যেমন এটা চিঠি তোমরা লিখতে পারো মা বা বাবার কাছে একটা চিঠি। প্রিয় বাবা, এখানে তোমরা এগুলো দিয়ে দিবে। আশা করি তুমি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের পড়াশোনা ভালো চলছে। গত সপ্তাহে আমাদের বিদ্যালয়ে একটি সুন্দর অনুষ্ঠান হয়েছে। আমি সেখানে একটি কবিতা আবৃত্তি করেছি। শিক্ষকরা আমাকে খুব প্রশংসা করেছেন। তোমাদের খুব মনে পড়ে। মা ও সবার জন্য অনেক দোয়া নিও। শীঘ্রই বাড়িতে আসবো ইনশাআল্লাহ। ইতি তোমার সন্তান। তো এভাবে করে তোমরা এটা পুরোপুরি সুন্দর করে লিখে ফেলতে পারো। এখান থেকে তোমরা একটা ভালো ধারণা পাবে ইনশাআল্লাহ।